হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা টিকটকে দেশ মারানি আনিশাকে নিয়ে কথা বলবো। তো চলেন আনিশার ভিডিওগুলো দেখা যাক। चलिए शुरू करते हैं। আমি কখনোই তোমার থেকে বেটার কাউকে খুঁজবো না, কারণ তুমি আমার ডিস্টিং। আরে এইগুলো কি? এগুলো তো অনেক বড় বড়, মানে মন। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी? बहुत तेज हो रहा है, बहुत तेज। আমাকে দিয়ে প্রেম হবে না, এটা আমার ফ্যামিলিও জানে, তাই আর সন্দেহ করে না। আমরাও জানি আনিশা আপু আপনারা দিয়ে প্রেম হবে না, আমরা জানি ঠিকই। এ ছোট ভাই তুই বলে দে তো। This is business. This is my swag. I know, but I did business. এখনই মানে বুঝতে পারছেন আনিশা আপু আপনারা দিয়ে কি হবে। আনিশা আপুর পরবর্তী ভিডিও দেখা যাক। আমি আমার মতো জন্ম নিছি কি কারো মনের মতো হওয়ার জন্য? আরে আনিশা আপু আপনার মন তো অনেক বড়, আপনি আবার কার মনের মতন হবেন? আপনার মনের জন্য এত বড় হয়ে থাকে, তো আপনার অন্য কেউ মনের মতন হওয়ার দরকার আছে? बड़ी अच्छी बात कही आप। নাটক কম করো প্রিয়, তুমি যে ডিস্টিং ওইটা আমি ভালো করেই জানি। ডিস্টিং এর মানে বুঝলাম, কিন্তু এটার মানে কি বুঝলাম না। এটাকে আপনার পিছন দিয়ে समझ रहे हो आप समझ रहे हो ना। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আরে আনিশা আপু এগুলো কি ঝাঁকাইতেছেন? এগুলো ঝাঁকাইতে পরে যাবে গা, পরে কি দেখায় ভিউজ কামাইবেন? হ্যাঁ, মানুষ সহজে কিছু পেলে এর মূল্যায়ন করতে জানে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে আনিশা আপু আপনার মরণের রাজকুমার তো আমি হইতেই চাই, তো আপনার চোখের ভাষা দেখান যায়, আমি তো চোখের ভাষা বুঝি না, তো আমি কেমন আপনার মনের রাজকুমার হমু? এই গাইজ আজকে এই পর্যন্ত রয়ে গেল। আপনাদের কাউকে নিয়ে রোজ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকেন। আল্লাহ হাফেজ গাইজ।